প্রথম দিন কলেজে আসতেই সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। তাকিয়ে থাকবেই না বা কেন? মাথায় এলোমেলো চুল, পরনে নোংরা পোশাক, কাঁধের ব্যাগটাও পুরনো। আমি নিজের মতো করে এগিয়ে যেতে থাকলাম। আজ প্রথম দিন কলেজে, কিছুই চিনি না। একটু এগিয়ে গিয়ে দেখলাম অনেকগুলো ছেলে মেয়ে একসাথে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, আপনারা কি জানেন একাদশ ব্যবসা শাখার ক্লাসটা কোন দিকে? আজ কি প্রথম দিন এসেছো? একটা মেইলি কণ্ঠের আওয়াজ আসলো। আমি বললাম, জি, আজ প্রথম দিন এসেছি। ওই দিকটায় যান। তাকে থামিয়ে দিয়ে অন্য একজন বলে উঠল, ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সেখানে গিয়ে বামে একটা সিঁড়ি দেখতে পাবেন। সেটা বেয়ে উপরের তলায় গিয়ে প্রথম কক্ষটাই ব্যবসা শাখার। ধন্যবাদ দিয়ে চলে আসার সময় শুনতে পেলাম একটা মেয়ে আর একটা মেয়েকে বলতেছে, কি নোংরা পোশাক, দেখেই তো বমি আসতেছে, তুই ওর সাথে কথা বললি, ছিছি। আমি ওদের কথায় কান্না দিয়ে সোজা ওই দিকে চলে গেলাম। সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। উপরের তলায় উঠে চমকে গেলাম। সেখানে কিছু ছেলেমেয়েরা বসে আছে। ওদের চেহারা, পোশাক আশাক দেখে বোঝা যায় ওরা বড়লোক ঘরের ছেলে, কিন্তু তাদের দেখে সুবিধার মনে হচ্ছে না। তাই মাথা নিচু করে চলে যেতে লাগলাম। কি, এখানে তো কোনো ক্লাসরুম নেই, সবগুলো তালাবদ্ধ রুম। আবার ফিরে আসার সময় একটা মেয়েলি কণ্ঠে বলে উঠল, এই ফকিন্নির বাচ্চা, তুই এখানে কি করস? কণ্ঠটা চিনা চিনা মনে হলো, কিন্তু চিনতে পারছি না। মুখের দিকে তাকিয়ে দেখি, হ্যাঁ, এটা তো ওই মেয়েটাই যে সেদিন আমার কোনো দোষ ছাড়াই আমাকে থাপ্পড় মেরেছিল। আপনারা হয়তো ভাবতেছেন কোনো কারণ ছাড়াই কেন মারলো। আসলে পরিস্থিতির কারণে। আমি একজন রিক্সাওয়ালা। সেদিন একটা মেয়ে নীল রঙের শাড়ি পরে আমার রিক্সায় উঠেছিল। সারাদিন তো কত মানুষই ওঠে, কিন্তু সে একটু স্পেশাল ছিল। হরিণের মতো টানা টানা চোখ, মায়াবী চাহনি, সাথে নীল শাড়িতে একদম পরীর মতো লাগছিল। কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিলাম আমি যে একজন রিক্সাওয়ালা। সেদিন সে রিক্সা থেকে নামার সময়